তো হ্যালো গাইস, আমার নাম দীপ আর তোমরা দেখছো ডিয়ার ডেগামেন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে আর একটি নতুন গল্প শোনাবো। গল্পের নাম মহাদেবের ভয়ঙ্কর অভিযান। তো গল্পটি শুনতে থাকো। কৈলাস পর্বতের শুভ্র শিখরে মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন। চারপাশে বরফের আবরণ, গঙ্গা স্নিগ্ধ ধারা আর নন্দীভিষবের শান্ত গভীর উপস্থিতি। হঠাৎ একদিন দেবতারা তার ধ্যান ভঙ্গ করলেন। ইন্দ্র, ব্রহ্মা ও নারদ মুনি একসঙ্গে এসে বললেন, প্রভু, মহা বিপদ উপস্থিত। পাতাল লোকের গভীর এক ভয়ঙ্কর অসুর তামসুর শক্তি সঞ্চয় করে সমগ্র ত্রিলোক জয় করার প্রতিশ্রুতি নিচ্ছে। সে অমরত্ব লাভের জন্য কঠোর তপস্যা করছেন এবং এখন সে আমাদের ওপর আক্রমণের জন্য প্রস্তুত। আপনি ছাড়া আর কেউ তাকে থামাতে পারবে না। মহাদেব চোখ খুললেন। তার ত্রিনেত্র দৃষ্টিতে যেন আগুন জ্বলছিল। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, তামসুরকে তার দম্ভের শাস্তি দিতে আমাকেই যেতে হবে। মহাদেব তার ত্রিশূল নিলেন, ডমরু বাজালেন আর মহাকাল রূপ ধারণ করলেন। তার সঙ্গী হয়ে গেলেন নন্দী এবং তার গণগণ। সবাই মিলে পাতাল লোকে প্রবেশ করলেন। পাতাল লোকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চারপাশে শুধুই অন্ধকার, ধোঁয়া, আগুন আর বিষাক্ত বাতাসে সেই স্থান ভয়াবহ লাগছিল। হঠাৎ এক বিশাল নরভোজী রাক্ষস পথ রোধ করলেন। সে চেঁচিয়ে উঠল, এই পথ দিয়ে কেউ যেতে পারবে না, তোমাদের জীবন এখানেই শেষ। মহাদেব কেবল এক পলক তাকালেন। তার ত্রিনেত্রে আগুনের সেই রাক্ষস মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে গেল। তামসুরের গুহা দরজায় পৌঁছে দেখল সেই অসুর শক্তিশালী মন্ত্র জপ করছে, যার দ্বারা সে অমরত্ব পেতে পারে। যদি সে সফল হয় তাহলে তাকে কেউ আর হারাতে পারবে না। মহাদেব প্রচণ্ড গর্জন করে বললেন, তামসুর, তোমার দম্ভের পরিণতি এবার আসছে। তামসুর চোখ খুলে মহাদেবকে দেখে হো হো করে হাসতে লাগলেন। মহাদেব, আমি এখন অমর হতে চলেছি, তোমার কিচ্ছু করার নেই। কিন্তু মহাদেব তখনই ডমরু বাজালেন এবং ত্রিশূল দিয়ে মাটিতে আঘাত করলে চারিদিকে বজ্রপাত হতে লাগলো। তামসুর মন্ত্র ব্যাহত হলো আর তার চারপাশের শক্তি বলে ভেঙে গেল। তামসুর রেগে গিয়ে বিশাল আকৃতির অস্ত্র নিয়ে মহাদেবের দিকে আক্রমণ করলো। এক বিশাল যুদ্ধ শুরু হলো। সে একবারে 10টি অস্ত্রের নিক্ষেপ করলো, কিন্তু মহাদেব সেগুলি সহজে ত্রিশূল দিয়ে ধ্বংস করলেন। যুদ্ধ দীর্ঘ সময় চলতে থাকলো। অবশেষে তামসুর বুঝতে পারলো সে মহাদেবের সামনে অসহায়। কিন্তু সে এক কুটচাল চালালো। সে এক বিশাল বিভীষিকাময় রূপ ধারণ করলো এবং এক শক্তিশালী ইন্দ্রজাল সৃষ্টি করলো। চারপাশে অসংখ্য ছায়া মহাদেবকে ঘিরে ধরলো, কিন্তু মহাদেব শান্ত ছিলেন। তিনি এক মুহূর্ত অপেক্ষা করছিলেন এবং তারপর নিজের ত্রিনেত্র খুলে দিলেন। তৎক্ষণাৎ এক প্রলয়ঙ্কারী অগ্নিশিখা বেরিয়ে এলো। সেই আগুনের তীব্রতা সমস্ত ইন্দ্রজাল মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। তামসুরের শরীরে সেই আগুন পুড়তে শুরু করলো। তার আর্দনাতে গোটা পাতাল লোক কেঁপে উঠল। তামসুর শেষবারের মতো কেঁদে উঠল, প্রভু, আমাকে ক্ষমা করুন। মহাদেব তখন শান্ত কণ্ঠে বললেন, অহংকার সবসময় পতনের কারণ হয়। তোমার শক্তি ছিল, কিন্তু তুমি তাকে ন্যায়ের পথে ব্যবহার করনি। আজ তুমি নিজের কৃতকর্মের ফল পাচ্ছ। এই কথা বলে তিনি ত্রিশূল ছুড়ে দিলেন। মুহূর্তের মধ্যে তামসুর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং তার অস্তিত্ব ধুলোয় মিশে গেল। যুদ্ধ শেষ, পাতাল লোকে শান্তি ফিরে এলো। মহাদেব ধীরে ধীরে কৈলাস ফিরে এলেন আর দেবতারা তাকে জয়ধ্বনি জানালেন। এভাবে মহাদেব এক মহাসুরের বিনাশ করে পুনরায় ত্রিলোকের ভারসাম্য রক্ষা করলেন। তার এই রুদ্ররূপ চিরকাল মনে থাকবে, যেখানে তিনি ন্যায়ের জন্য অসত্যের বিনাশ করেন। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, গল্পটি আজকে এখানে শেষ। যদি গল্পটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর ঠিক কালকে সন্ধ্যা 6টায় নতুন গল্প আসছে। ধন্যবাদ।